কেউ তিন খোদার বিশ্বাসী, আর কেউ দুই খোদার বিশ্বাসী, আর কেউ আছে বিভিন্ন খোদার বিশ্বাসী। সবাই এসে বলল মুহাম্মদ, আমরা 365 দিনে 365 খোদার ইবাদত করি রে, 365 খোদার ইবাদত করি, তারপরে আমাদের সমস্যাগুলো সমাধান হয় না। ও মুহাম্মদ, তুমি বলো তোমার আল্লাহ কয়জন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও এলাকার সকল কবরবাসীর স্মরণে ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ সামুদুল্লাহ সাহেব, বিশিষ্ট মুরব্বী অত্র এলাকা, আমার পূর্বে যিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে নসিহত পেশ করেছেন, অত্র এলাকার গৌরব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, খতিব ধর্মমন্ডল বাজার জামে মসজিদ সহ আমার সামনে যারা উপস্থিত, আমার বাবা সমতুল্য মুরব্বী বাবারা, নজওয়ান ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আলোচনার সূচনায় অন্তরের অস্তর থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের শুরুতেই এখনো যারা বাড়িঘরের মধ্যে অযথা সময় পার করছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব, আজকের এই জান্নাতি বাগানে সবার ভাগ্যে জুটে না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা এই জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা বাড়িঘরে অযথা সময় ব্যয় করছেন, বাবারা আমার, ভাইরা আমার, আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। এমন হতে পারে আজকের এই জান্নাতের বাগান আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। মুআজ্জাজ হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনকে আমাদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের জন্য, আমাদের পূর্বে পৃথিবীর মধ্যে, আমাদের নবীর পূর্বে পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আসছেন, বিভিন্ন নবীর এবং রাসূলদের উম্মতেরা তাদের কিতাবটাকে তারা
ভুলে গেছেন, এজন্য তারাও বিপত্তি হয়ে গেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটা কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ডিলিট হবে না, কেউ এই কোরআনটাকে মুছে ফেলতে পারবে না। কাজে আমার উম্মতেরা যতই তারা বিপত্তি হয়ে যাক না কেন, তারা আল্লাহ যখন তাদের কপালে হেদায়েত লিখে দিবেন, এই কোরআনটাকে আবার তিলাওয়াতের মাধ্যমে তারা আবার সঠিক পথের মধ্যে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এজন্যই মহাগ্রন্থ আল কোরআনটা আল্লাহ আমাদের জন্য নাযিল করেছেন কেন? আমরা হেদায়েতের জন্য। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সূরাতুল ইখলাস আল্লাহ নাযিল করলেন। কেন নাযিল করলেন? মহাগ্রন্থ আল কোরআনটাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তাওহীদ, আরেক হচ্ছে রিসালা, আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালা এবং আখিরাত, তিনটি বিষয়কে সমন্বয় করে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি বিষয়কে একটা সূরার মধ্যে আল্লাহ একত্রে ঢুকিয়ে দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, আমরা যেটাকে কুল হুয়াল্লাহ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার আচ্ছন্ন একটা যুগ ছিল, মানুষ বিপদগামী ছিল। তখন মানুষেরা বিভিন্ন মূর্তি পূজায় তারা আসক্ত ছিল। কেউ ৩ খোদায় বিশ্বাসী ছিল, আবার কেউ ২ খোদায় বিশ্বাসী ছিল, আবার একদল ছিল যারা শত শত হাজার হাজার খোদায় তারা বিশ্বাসী ছিল। যেমন খ্রিস্টান, যারা খ্রিস্টানদের তারা ৩ খোদার বিশ্বাসী। তারা কয় খোদায় বিশ্বাসী? ৩ খোদা। তারা মনে করেন হযরতে মারিয়াম, হযরতে ঈসা তারাও আল্লাহ, তারাও খোদা এবং আল্লাহ, এই তিনজনকে তারা খোদা মনে করেন। আবার যারা ইহুদি, যারা তারা ২ খোদার বিশ্বাসী, তারা তাদের ক্ষেত্রে আল্লাহ আবার কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। তারা ২ খোদায় বিশ্বাসী। তারা কয় খোদায় বিশ্বাসী? ২ খোদায় বিশ্বাসী। আপনারা কথা বলবেন, আমার সহজ হবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার জীবনে অনেক মাহফিল আপনি গিয়েছেন, মাহফিলটাকে এখন আমরা প্রতিযোগিতার কেন্দ্র কিন্তু মনে করি। মাহফিলটাকে আমরা হেদায়েতের জন্য এখন আর মাহফিল চলতে আমরা যাই না। যারাই বসছেন, আমার পাশে মা বোন যারা আছেন, মনোযোগ সহকারে আওয়াজ না করে আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আজকে একটা উদ্দেশ্য করি যে এই মাহফিল থেকে আমি ২-৩টি কথা শিখে যাব, আমল করব। এমনও হতে পারে আজকের এই আমলটা আপনার জীবনকে ধন্য করে দিতে পারে এবং এই ক্ষেত্রে রব্বুল আলামিন আপনার গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়ার যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৪০ বছর গোপনে রিসালাতের কাজ করেছেন, ৪০ বছর পরে আল্লাহ বলছেন, হাবিব এবার আপনি আপনার রিসালাতের দায়িত্বগুলো প্রকাশ্যে মানুষের দূরগড়ায় পৌঁছিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপত্যকায় মানুষদেরকে জমায়েত করে, রাসূলকে যখন জমায়েত করে সকলের উদ্দেশ্যে বললেন যে তোমরা যে বিভিন্ন খোদার বিশ্বাসী, সেই খোদাটাকে তোমরা ডিলিট করে ফেলে দাও। সমস্ত মানুষকে বললেন যে তোমরা কি আমাকে মানো, বিশ্বাস করো? রাসূলের চাচা সর্বপ্রথম আবু তালেব, আবু লাহাব বলল যে অবশ্যই আমি মুহাম্মদ, তোমরাকে আমরা বিশ্বাস করি। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে আজকে থেকে তোমরা এক খোদায় বিশ্বাসী হও, আমার আল্লাহকে মানো এবং আমাকে তার জন্য হাবিব এবং আমাকে আল্লাহ তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে একটু আগে যেই চাচা, রাসূলের চাচা আবু লাহাব রাসূলকে বলেছিল মুহাম্মদ তোমাকে ভালোবাসি, সাথে সাথে ওই আবু লাহাব আবার রাসূলকে বলে দিল তাবদাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতুনা, ইয়া মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? তোমার হাত বঞ্চ হয়ে যায়, ইয়া মুহাম্মদ তোমার হাত বঞ্চ হয়ে যায়। আমাদেরকে এই কথা তোমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? সাথে সাথে রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে দিলেন ও আবু লাহাব, আমার বন্ধু হাবিবের হাত ধ্বংস হবে না, বরং তোর হাত ধ্বংস হয়ে যাবে। এই রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে এত ভালোবাসেন, আল্লাহর হাবিবকে তিনটা গোত্রের মানুষ এসে বলল ও মুহাম্মদ, আমরা কেউ তিন খুদার বিশ্বাসী, আর কেউ দুই খুদার বিশ্বাসী, আর কেউ আছে বিভিন্ন খুদার বিশ্বাসী। সবাই এসে বলল ও মুহাম্মদ, আমরা 365 দিনে 365 খুদার ইবাদত করি রে, 365 খুদার ইবাদত করি, তারপরেও আমাদের সমস্যাগুলো সমাধান হয় না। ও মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ কয়জন? ও মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ কয়জন? আমার নবী রাসূল করিম চেহারা মলিন হয়ে গেল রে। রাসূল যখন চেহারা মলিন হয়ে গেল, আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মা হাবিব, আপনি বলে দিন আমার আল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদত করি, আমাদের রব এক মালিকের ইবাদত করি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, আমাদের প্রভু এই রাসূলের কারীম যখন এইভাবে বললেন আমার আল্লাহ এক আল্লাহর ইবাদত করি রে, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ আবার নাযিল করে দিলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। এই রব্বুল আলামিন বলেন ও হাবিব, আপনি বলে দিন আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই গো, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। এবং তোমার মালিক এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। ও আমাদের আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ যদি দয়ালু না হতেন, পৃথিবীর মধ্যে আসার পর এত পরিমাণে বেনামাজি, এত পরিমাণে বেরোজাদার, এত পরিমাণে নাফরমান, ও এত পরিমাণে মুশরিকা, এত পরিমাণে কাফেররা, এত পরিমাণে জিনাকুরেরা, তারপরে আল্লাহ একটা বার আযাব দিয়া মাইরা ফালান নাই। এই আমার আল্লাহ কত দয়াবান, কত দয়াবান আমার আল্লাহ।
করতেন, যদি মায়াবান না হতেন, তাহলে কত কাফের কুফারদেরকে শ্বাস নেওয়ার মতো সুযোগ আল্লাহ দিতেন না। আমার আল্লাহ কত দয়াবান। এই এলাকায় ঢুকার সময় দেখলাম কত মুরব্বী বাবারা টিভির দিকে হা কইরা তাকায়া রইছে। ওই আল্লাহ যদি চাইতেন ওই সাথে সাথে গজব দিয়া মাইরা ফেলাইতে পারতেন। না না, আমার আল্লাহ বলেন আমি দয়াবান, আমি তোমাদের জন্য দয়াবান। কাজেই মুখের দাড়িগুলা পাকে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা পেকে গেছে, আর বুঝার সময় নাই, এখনো কি টিভি দেখার সময় নেই, এখনো কি বাজারে অনর্থক বসার সময়, এখনো কি তোমার মৃত্যুর ভয় আসে না, কবরের ভয় আসে না। ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, এবার কাফেররা আল্লাহর হাবিবকে দ্বিতীয় প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহ কি খায় না খায়? তোমার আল্লাহ যে একজন, তোমার আল্লাহ খাবার দাবার কি খায় আমাদেরকে বলো। আবার আল্লাহ ঘোষণা করলেন, সাথে সাথে নাজিল করে দিলেন আল্লাহুস সামাদ। আবার আল্লাহ বলে দিলেন, আল্লাহ কারো মুখাফিক কি নয় রে, আল্লাহ কারো মুখাফিক কি নয়। ওই আমরা আল্লাহর মুখাফিক কি? ওই আমরা যদি আল্লাহর গোলামি না করে আল্লাহ কিছুই আসে যায় না। ওই আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা আছে, দিনে রাইতে একটা সেকেন্ড তো যাবার যায় না আল্লাহর গোলামি করে। আমরাই শুধু নাফরমান, আমরাই শুধু আল্লাহর গোলামি করি না। আল্লাহ বলেন আমি কারো মুখাফিক কি নয়। কাফেরদের প্রশ্নের জবাবে রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ওই রব্বুল আলামিন বলেন, আকাশ মণ্ডলীতে আর পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ যদি থাকতো, তাহলে মনে রাখো সমস্ত পৃথিবীটা কোন সময় ধ্বংস হয়ে যেত। কারণ তোমার আল্লাহ একজন, এই জন্য ধ্বংস হয় নাই। ওই রব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে বলে দেন, ও আমার হাবিব, কাফেরদেরকে আপনি বলে দিন তাদের চাইতে আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড় পবিত্র। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, সালাতু সালাম গো জানাই দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফা। আমরা যদি যাওরে মদিনায়, আল্লাহ 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 আল্লাহ, মদিনা শরীফের মাঝে সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন দিনের নবী মুস্তাফা। আমরা যদি যাওরে মদিনায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ
সমস্ত কাফেররা বলল মুহাম্মদ তোমার আল্লাহ কি বিয়া শাদী করেছেন?
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহরেও কেউ জন্ম দেই নাই। এবার যখন কাফেররা প্রশ্ন করে গো, কাফেররা যখন চতুর্থ প্রশ্ন করে, কাফেররা বলে ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ আমরা তোমার আল্লাহর লগে যুদ্ধ করতে চাই, তোমার এক আল্লাহ কি আমাদের সাথে যুদ্ধ করতে পারবো নি? এই কত বড় জঘন্য কথা, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে? এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করতেছিল, নমরুদে চেয়েছিল, ফেরাউনও আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। তারা তো জানে না রে, তারা তো জানে না কার সাথে পাঙ্গা লড়ে। ওই তারা সীমা লঙ্ঘন করেছে। নমরুদ আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব নিয়েছিলেন। চারজন মানুষ, মনে রাখবেন, খেয়াল করে শুনুন ও আমার বাবারা, চারজন মানুষ আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। দুইজন হচ্ছেন মুসলমান আর দুইজন হচ্ছেন কাফের। একজন মুসলমান হচ্ছেন হযরতে নবী সুলাইমান, আরেকজন হচ্ছেন হযরতে যুলকারনাইন, বাদশা যুলকারনাইন। আর দুইজন কাফের ছিল, একজন নমরুদ আর একজন হচ্ছে বখতিয়ানসর। দুইজন কাফের, সমস্ত পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও তারা জাহান্নামী রে, তারা জাহান্নামী। তরিকা ছিল না তাদের মধ্যে, তরিকা ছিল না। আর দুইজন মুমিন জান্নাতি, সমস্ত পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও তারা জান্নাতি। এখান থেকে একটা বিষয় বোঝা যায়, জান্নাতি হতে হলে ধন সম্পদের কোনো বিষয় নাই। ওই আমরা অনেকে মনে করি আমার এলাকার অমুক ব্যক্তি বিশিষ্ট মুরব্বী বা বিশিষ্ট লন্ডনী, বিশিষ্ট আমেরিকানি, তারে আল্লাহ বেশি সম্পদ দিছে, আমারে কেন দেয় নাই? এই বাবারা, ও ধর্মমণ্ডলের মানুষ খেয়াল করে শুনুন, একজন ব্যক্তির আল্লাহ ধন দিয়া পরীক্ষা করেন, আরেকজন ব্যক্তির আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করেন। ওই দেখবেন এলাকার মধ্যে কিছু দরিদ্র মানুষ আছে, দেখবেন কোনদিন ঝগড়া জাতির মধ্যেও পাওয়া যায় না, তাদেরকে সমাজের কেউ দাম দেয় না, বিচার আচারের মধ্যেও নেয় না, ওই বিয়ে শাদীর মধ্যেও নেয় না, দাওয়াত দুয়া তো দেয় না। তারা খুব সিম্পল ভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে। তাদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জান্নাতের মধ্যে এত সুন্দর আরামায়েশের জায়গা আমি বানাইছি, যেই ব্যক্তির মাথায় কোনো চিন্তাও করতে পারে নাই, যে দুই চক্ষু এখনো দেখার মতো সাহস নাই রে, এত সুন্দর জান্নাতের আরামায়েশ আমি বানাইছি। ওই তাদের জন্য বানাইছি যারা দুনিয়ার মধ্যে অসহায় অবস্থায় থাকে, ওই সিম্পল ভাবে জীবন যাপন করে, দরিদ্র অবস্থায় থাকে, দুনিয়ার কোনো কিছুর বিনিময় চায় না রে, তাদের জন্য আল্লাহ জান্নাতের আরামায়েশ বানায় রাখছে, তাদের জন্য আল্লাহ মুত্তাকি হিসাবে ঘোষণা করে দিয়েছে। ওই রব্বুল আলামিন কাফেররা যখন প্রশ্ন করলো, যুদ্ধ করতে চায় আল্লাহর সাথে, আবার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ পারবে না রে আল্লাহর সাথে যুদ্ধ করতে, কেউ পারবে না। ওই তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরঞ্জীব, চিরঞ্জীব। রব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব। রব্বুল
তন্দ্রা কোনো সময় আমাকে স্পর্শ করতে পারে না, ঘুম কোনদিন আমার স্পর্শ করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রব্বুল আলামিন বলেন ও আকাশ কুরসি লৌহ কলম এত কিছু যে আমি তদারকি করি, ক্লান্তি আমার স্পর্শ করতে পারে না, ক্লান্তি আমার স্পর্শ করতে পারে না, আমার বিন্দু মাত্র কষ্ট হয় না, বরং আমি তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। কি বুঝলেন বাবারা? আল্লাহ আমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ সদা সর্বদা আমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে। একদল মানুষ দুনিয়ার জগৎকে অতিক্রম করে রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার জগৎ অতিক্রম করে যারা আখিরাতের মধ্যে গিয়া উপস্থিত হবেন। মাঝখানে একটা কথা বলে দিন, সূরাতুল ইখলাস মানে হচ্ছে বর্তমান, সূরাতুল ইখলাস মানে হচ্ছে রিসালাত, সূরাতুল ইখলাস মানে হচ্ছে আল্লাহর কর্তব্য প্রকাশ করা। কোন ব্যক্তি আল্লাহরে মানতে গিয়া যদি আল্লাহর সাথে কাউরে শরীক করে ফেলে তাহলে তার গোটা জীবনটা ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন আমার মালিক কেমন মহান, কেমন মহান রে জানোনি? আমার আল্লাহ কেমন মহান। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সুযোগ দিয়েছি, কনসিডার করতেছি, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে কোনো কনসিডার নাই। ওই আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন আল্লাহ কবুল করবেন, বসেও পারেন না, শুয়ে পড়েন আল্লাহ কবুল করবেন, কিন্তু আল্লাহর মানার ক্ষেত্রে যদি দুইজন মানে গোটা জীবনের আমলটা ধ্বংস হয়ে যাবে রে, গোটা জীবনের আমলটা ধ্বংস হয়ে যাবে। এজন্যই আল্লাহর একত্ববাদের প্রকাশ করতে হবে। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। জুড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, এক খোদা আর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বুল আলামিন দুনিয়ার জগৎকে অতিক্রম করে কিয়ামতে কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও গোলাম, দুনিয়ায় তোমারে আমি মহব্বত করে পাঠাইছি, কেন ইবাদত করো নাই, কেন ইবাদত করো নাই, কেন ইবাদত করো নাই রে গোলাম? একদল মানুষ বলবে মালিক, দুনিয়ার মধ্যে মেম্বার ছিলাম গো আল্লাহ, একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, যার কারণে ব্যস্ততার কারণে তোমারে রাখতে পারি নাই, ব্যস্ততার কারণে আমি তোমার গোলামি করতে পারি নাই, আমি এলাকার বিশিষ্ট মুরব্বী ছিলাম, ব্যস্ততার কারণে তোমার গোলামি করতে পারি নাই। এবার মালিক পৃথিবীর বাদশাহ ইসরাকে দিয়েছিলেন, হযরত নবী সুলাইমানকে ডাক দিবেন, ডাক দিয়া বললেন, ও গোলাম, আমার সুলাইমানকে আমি সারা পৃথিবীর বাদশাহ দিয়েছিলাম, আর তোমার মাত্র একটা ইউনিয়নের চেয়ারম্যান আমি বানাইছি, একটা ওয়ার্ডের মাত্র মেম্বার বানাইছি। ও আমার নবী সুলাইমান, সারা পৃথিবীর বাদশাহ শুরু ছিল না রে, আমার সুলাইমান মাছেরও বাদশা ছিল, আমার সুলাইমান পশু পাখিরও বাদশা ছিল। ও
পিঁপড়ারও বাচ্চা ছিল, বাতাসেরও বাচ্চা ছিল, জিন মাখলুকেরও বাচ্চা ছিল। ও আমার সুলাইমান, এত ক্ষমতা দিছি, এত ক্ষমতা দেওয়ার পরে যদি একটা সেকেন্ডের লাগি আমার নাম মুখ থেকে সরাই নাই, তোমার মতো গোলামের মাত্র একটা ওয়ার্ডের মেম্বার বানাইছিলাম, একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছি, কেমনে পারলারে আমার গোলামি না কইরা থাকতে? ওই হযরত সুলাইমান আল্লাহ যে প্রযুক্তি দিয়েছিলেন কিয়ামতের আগ পর্যন্ত এই প্রযুক্তি আর কোনদিন আবিষ্কার হবে না। এই মুহূর্তে যদি চাইতেন নবী সুলাইমান সেকেন্ডের ভিতরে চোখের পলক পড়া আগে আমেরিকায় চলে যেতে পারবেন। এত চমৎকার প্রযুক্তি আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে 200, আবার একটার মধ্যে আসছে 300 স্ত্রী আল্লাহ দিয়েছিলেন সুলাইমানকে। এবার বলে একটা ব্যক্তি যদি 200 স্ত্রী বা 300 স্ত্রী থাকে, স্ত্রীরে কখন সময় দিবে আর আল্লাহরে কখন সময় দিবে? 300 স্ত্রী থাকার পর একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম মুখ থেকে বন্ধ করে নাই। ওই সুলাইমান যে বাহন নিয়ে আকাশের মধ্যে যাতায়াত করতেন, লক্ষাধিক মানুষ নিয়ে আকাশের মধ্যে উঠতেন, এই বাহন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে আসবে না। আরেকজন মানুষদেরকে আল্লাহ কিয়ামতে উঠাইবেন, বলবেন গোলাম কেন ইবাদত করো নাই রে, কেন ইবাদত করো নাই? মায়া কইরা বানাইছি তারপরেও কেন ইবাদত করো নাই? বান্দারা বলবে মালিক অসুস্থ ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি নাই। দেখবেন অনেক মানুষ মাথা ব্যথা হলে অজুহাত দিয়া নামাজ পড়তে চায় না, সামান্য অসুস্থ হলে রোজা রাখতে চায় না। এবার ওই বান্দার সামনে আল্লাহ হযরতে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে আনবেন, বলবেন গোলাম তোমারে কি আমি আইয়ুবের চাইতেও বেশি অসুস্থ দিয়েছিলাম? ওই আল্লাহ আইয়ুবরে কত অসুস্থ দিয়েছিলেন জানো নি রে গোলাম? আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব এমন অসুস্থ আল্লাহ দিলেন, 18 বছর সমস্ত শরীরটারে কিরা দিয়া খাওয়াইলেন, কিরা পোকা দিয়া সমস্ত শরীরটারে খাওয়াইলেন। ওই আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কিরা যদি পড়ে যেত, আবার তিনি হাত দিয়া উঠাইয়া বলতেন জনমের খাওয়ান খাইয়া যা। আল্লাহ বলবেন ও গোলাম আমার আইয়ুবের চাইতেও কি বেশি অসুস্থ তোমারে দিছিলাম? ওই হযরত আইয়ুবকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, সব আইয়ুবের আছেন। আইয়ুব একটা দেশের বাদশা ছিলেন, সম্পত্তি ছিল, পরীক্ষা করতে গিয়া সমস্ত সম্পত্তি আগুন দিয়া জ্বালিয়ে ফেলা হলো, ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হলো। আইয়ুবের সমস্ত স্ত্রীগণ যারা ছিল, বাকি স্ত্রীরা আইয়ুবকে রেখে রেখে চলে গেল। একজন স্ত্রী শুধু ছিল, হযরতে হাজেরা আলাইহিস সালাম। তাও একটা কারণ, হযরতে হাজেরা আলাইহিস সালামের বাবা হযরতে হাজেরা ছিলেন একজন নবীর আওলাদ, এই জন্য হাজেরা ভালো ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুবরে যখন সমাজের মানুষেরা বিতাড়িত করে পাহাড়ের মধ্যে ফেলে দিল, আল্লাহু আকবার, আইয়ুব বিছানার মধ্যে নাই রে, পাহাড়ের মধ্যে শুয়ে আছেন। সারাদিন তোমার স্ত্রী সারাদিন মানুষের ঘরে কাজ করার পরে খাবার নিয়ে আসা বিকাল বেলা হযরত আইয়ুবের খেদমত তিনি করতেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আসলেন, আইয়ুবের কাছে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আইয়ুব আর সালামের জবাব দেন না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরিল, উনি মনে মনে অনেক কষ্ট পেলেন। সালাম লেট করে দেওয়ার, উত্তর লেট করে দেওয়ার কারণে মনে মনে কষ্ট পেলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব বললেন, ও ভাই জিবরিল,
আমি কেন তোমার সালামের জবাব দেরিতে দিচ্ছি তুমি কি জানো নি? হযরতে জিবরিল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেন আপনি সালামের জবাবটা দেরি করে দিলেন? এবার আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব বলেন, ও জিবরিল, তুমি যখন আমার সালাম দিছিলা গো, আমার জিহ্বার মধ্যে দুইজন আল্লাহর মেহমান খানা খাইতেছিল। আল্লাহু আকবার। ও এত মধুর খানা তারা খাইতেছিল গো, আমি যদি সালামের জবাবটা সাথে সাথে দিতাম তাহলে মেহমানদের ডিস্টার্ব হতো। এই জন্য আমি আইয়ুবের সালামের জবাব দিতে দেরি করেছি। ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল, আল্লাহরে গিয়া বলো 18টা বছর আমার শরীরটা ফুকা মাকড় দিয়া খাওয়াইছে, আমার বিন্দু মাত্র কষ্ট নাই। যে জিহ্বা দিয়ে আল্লাহরে ডাইকা আমি এত মজা পাই, ওই জিহ্বার মধ্যে ফুকা মাকড় এখন জিহ্বার মধ্যে ধরে ফেলেছে। যে মুখ দিয়ে আমি আল্লাহরে ডাকতাম ওই মুখটাও এখন ধ্বংস হয়ে যাচ্ছে গো। তুমি আল্লাহরে বইলো আমার শরীরটা ধ্বংস করে দেন, কোনো সমস্যা নাই, আমার জিহ্বাটা যেন ফুকা মাকড় দিয়া না খাওয়ায়, আমার জিহ্বাটা যেন ফুকা মাকড় দিয়া না খাওয়ায়। এবার রব্বুল আলামিন বান্দারে জিজ্ঞাসা করবেন, ও গোলাম, আমি 18 বছর আইয়ুবরে রূপ দিছি, সাধারণ কোন রূপ নয়, তোমার এমন কি রূপ দিছি? তোমারে কি পাহাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? না না, তুমি তো বিছানার মধ্যে ছিলা, তারপরও কেন আল্লাহর ইবাদত করো নাই? আল্লাহর ইবাদত করো নাই গো। আল্লাহ বলবেন, আমি আইয়ুবের চাইতেও কি বেশি অসুস্থতা দিয়েছিলাম। ওই আল্লাহ আইয়ুবরে অসুস্থতা দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম মুখ থেকে বাদ দেন নাই। তাহলে আপনি আমি কত মায়ার বান্দা, কেমন করে আল্লাহরে ভুলে গেছি গো, কেমন করে আল্লাহরে ভুলে গেছি। একটা বার মনটারে প্রশ্ন করেন, জিকির করেন, আল্লাহ 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 সাধনে পাইব তোমায় গতি গো, আনসা পাইব আপনায়, কোন সাধনে পাইব তোমায় নবী গো, সাধনে আল্লাহ 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 নবী আমার নয়নের মনি মাকি মাদানি, রাসূল আমার নয়নের মনি, রাসূল আমার নয়নের মনি মাকি মাদানি, রাসূল আমার নয়নের মনি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আমার নবী আরবাসী একজন আমার মানুদাসী, আমার নবী আল্লাহ আল্লাহ আমার নবী আরবাসী একজন আমার মানুদাসী, নবীর প্রেমে যেন চোখের পানি মাকি মাদানি, আমার নবী নয়নের মনি।
ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ইখলাস থেকে শুনতে পেলাম এটার শানে নজুল, কেন আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করলেন। এই ইখলাস নাযিলের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর একত্ববাদ প্রকাশ করার। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব, আমার একত্ববাদ আপনি প্রকাশ করুন, আমার রিসালাত আপনি প্রকাশ করুন। ওই আপনার উম্মতদেরকে আখিরাতের কথাগুলো জানিয়ে দিন। ওই রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল ইখলাস কেউ যদি একবার পড়ে গো 30 পারা খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। ওই এমন মানুষ আছেন গো যার জীবনে শুরু থেকে ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে পারেন নাই। এমন মানুষ আছে গো যে ফাতিহা থেকে নাস পড়তে পারেন নাই। আসলে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যিনি পড়লেন, ও বাবারা, ও আমার মা বোনেরা, যারা করলেন তো তাদের আমলনামায় 10 পারার সওয়াব তাদের আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আরেকবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই 20 পারা হয়ে গেছে। আরেকবার পাঠ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই বাজানো ধর্মন্ডলের মানুষ, মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যারা 3 বার সূরা ইখলাস পড়ছেন গো, নিঃসন্দেহে তাদের আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল দেখান এমন একটা মাহফিল, যে মাহফিল থেকে 30 পারা কোরআনের সওয়াব আমলনামায় নিয়ে বাড়িতে যেতে পেরেছেন। কাজে আমাদের মাহফিলটা সার্থক। প্রত্যেকের আমলনামায় সূরাতুল ইখলাসের বর্ণনাটা শুনেছেন। আমলটা করতে যদি পারেন শুনে নিন, আমলটা যদি করতে পারেন কি হয় গো, কি হয়। সূরাতুল ইখলাসের আমলটা ন্যূনতম প্রতিদিন রাতে 3 বার তেলাওয়াত করার চেষ্টা করবেন। কয়বার? 3 বার চেষ্টা করবেন। যদি এইভাবে তেলাওয়াত করেন, এমনই হতে পারে যে আপনার গোটা জীবনে কত শত হাজার কত আপনার আমলনামায় লিখে দেওয়া হতে পারে। এজন্য আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা এত কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছেন, পরিশ্রম করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বেশি মানুষ লাগে না। আপনারা যদি অন্তত এই ইখলাসের আমলটা আপনার অন্তরের মধ্যে ধারণ করে, আমার মা বোন যারা কষ্ট করে শুনতেছেন, এই আমলটা যদি করতে পারেন, তাহলে আপনাদের গোটা জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা